যে কথাগুলো বলবো আমি একটু হাসিয়ে হাসিয়ে দুই একটা কথা বলি, কিন্তু কথার মধ্যে তত্ত্ব ছাড়া বলি না। তত্ত্ব ছাড়া রাধাপদ ঘোষ কোনো কথা বলি না। চার বন্ধু আমেরিকায় যাবে। কোথায় বললাম? বলুন কোথায়? আমেরিকা। কিন্তু ভাবছি আমেরিকায় তো যাবো, পয়সা তো কম, তো আমরা আমেরিকায় যে একটা কাজ করবো, স্পেশাল কার মানে গাড়ি করে ঘুরে আমেরিকান মার্কেট দেখবো, অত পয়সা আমাদের নাই। তারপরে আমেরিকায় যে 100 তলা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেব, 100 তলা লাস্ট একদম শেষের ঘরটা ভাড়া নিয়ে ওই ছাদে বসে থাকবো। তাহলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। ভালো কথা। বসেছে, ভাড়া নিয়েছে, এক রাত কাটিয়েছে। সকালবেলা লিফটের নিচে নেমেছে, নেমে পায়ে হেঁটে চার বন্ধু আমেরিকান মার্কেট ঘুরছে। ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়েছে। চার বন্ধু বলছে, দেখ আমেরিকান হোটেলে খাবো, সে পয়সা তো নাই, চল ঘরে ফিরে যাই। ঘরে 100 তলার উপরে যে চিড়ে পুরি আছে খেয়ে প্রাণ বাঁচাবো। ব্যাস আস্তে 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 এসেছে। এইবার হাঁটতে হাঁটতে যে 100 তলার নিচে দাঁড়িয়েছে, লিফটে 100 তলায় উঠবে, যেই না উঠতে যাবে কারেন্ট চলে গেছে। বলুন কি হবে? এত খিদে পেয়েছে, কারেন্ট চলে গেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আপনি বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত সব করেছেন, আপনার বাড়ি এসি আছে, লিফট আছে, ওয়াশিং মেশিন আছে, কি ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট না। কি হবে? যুক্তি হবে কি? আপনি 500 টাকা যেটা বিলাস কিনেছেন দাঁত মাজবেন, কিন্তু আপনার দাঁত নাই, কি করবেন? ভুতোই ভুতো মারবেন, এত হবে না। দাঁত থাকলে 500 টাকা বিলাস ভালো। এত চিন্তা করছে, লিফটে কারেন্ট চলে গেল, কারেন্ট না আসলে তো 100 তলায় উঠতে পারবো না, না খেয়ে বলে যাবো, খুব খিদে পেয়েছে, ঠাকুর কারেন্টটা দাও, ঠাকুর কারেন্টটা দাও। এই যে বলছে, হঠাৎ মাইকে শব্দ এলো, ভাই সব যেখানে আছো চুপচাপ থাকো, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ভিড় করে বসে পড়েছে সবাই, সর্বনাশ, মৃত্যু অবধারিত। কিন্তু ইয়াং জেনারেশন তো, তারা ভাবলো মরণই যখন হবে হেঁটে হেঁটে মরব, 100 তলা পায়ে হেঁটে উঠবো, মৃত্যু যদি হয় মিডিল পজিশনে হবে, আর আসবো না, আর উঠতে যদি বলি আর মরবো না, পায়ে হেঁটে উঠবো। যেই বলেছে পায়ে হেঁটে উঠবো, আর এক বন্ধু বলছে না, 100 তলা উঠা মানে যাই তাই কথা, তা উঠতে পারি, রসের রসের গল্প করতে হবে, মানে হাসির গল্প করলে ওই গল্পের দিকে মন থাকবে, আর ধ্যান থাকবে সিঁড়িতে উঠে যাও। গল্প শুরু হয়ে গেছে, 100 তলায় উঠছে। গল্পটা কি করতে শুরু বলছে জানিস ভাই, এক ভদ্রলোকের একটা ছেলে হয়েছিল, লিকলিকে চেহারা, ঝেঁটার কাঠির মতো চেহারা, 40 কেজি ভেজি ওজন, 2 ফুট 2.5 ফুট লম্বা। সেই তার বাবা অন্তরে ভাবলো, আমার ছেলের যে অবস্থা, এমন ছেলের সঙ্গে যদি এমন মেয়ের বিয়ে দিই, উভয়ের মিক্সারে যে বাচ্চা সাপ্লাই দেবে, ওই বাচ্চা আমার বংশ রক্ষা হবে না। তাহলে আমার ছেলে যখন ছোটখাটো দেখে একটুখানি, মানে বউ বানাবো মোটা সোটা লম্বা, ছেলের ওজন 40 কেজি, শুধু 40, আর যে মেয়ে ঠিক হয়েছে তার ওজন 145। যে গ্রামে মেয়ে ঠিক হয়েছে, ওই গ্রাম হলো বৈষ্ণবের গ্রাম, কালী পূজা দুর্গা পূজা হয়। ওই মেয়ের জীবনের কোনোদিন কালী পূজা দেখিনি, কালী ঠাকুর দেখিনি। বিয়ে করে যখন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি ঢোল বাজছে, ঢোল, কালী পূজা হচ্ছে, পাশের পাড়ায় ঢোল বাজছে, ওই ঢোল শুনছে।
এবারে বিয়ে দিয়ে দিল। তাহলে বিষয়টি কেমন? ওর খুব ভালো লেগেছে। তাহলে বিষয়টি কেমন? মায়েরা এখন বউ জিজ্ঞাসা করছে স্বামীকে, ও ঢাক পাচ্ছে কেন? স্বামী বলছে কালী পূজা হচ্ছে। আজকে কথা নয়। বউ বললো জীবনে তো কালী দেখিনি, আমাকে কালী দেখাতে বলে। হ্যাঁ চলো, নিয়ে গেছে। ও তো জীবনে কোনোদিন কালী দেখিনি। কুচকুচ কুচকুচ কালো, চোখগুলো মোটা, এখানে লাল টাক 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 করছে, চুল ছেড়ে দোলা, হাতে দাও আছে, দা, আর নেই কাপড় পরা। সে কি নেই কাপড় বোঝেন না? কাপড় নেই করে রেখেছে। স্বামীকে বলছে ওটা কি ঠাকুর গো? স্বামী বলছে ওই তো সে কালী। বউ বলছে কালীটা ওই একজনের বুকের উপরে পা দিয়ে ঠেসে ধরেছে কেন? তো স্বামী বলছে ঠেসে ধরে ও হলো সতী, আর নিজেরটা পরিয়াছে ওটা পতি। তো বউ বলতে বলে স্বামীর বুকে পা দিয়ে ঠেসে ধরলে সতী হওয়া যায়? ও স্বামী বললো হ্যাঁ। ও মনে মনে বুঝে নিল আমি বাড়ি যাব, কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে আসনে দিয়ে চাপ দিয়ে সতীর সার্টিফিকেট নেবে। এই যে মনে মনে সংকল্প করেছে, স্বামী তো জানে না। স্বামী ঘরে ঘুমিয়ে আছে, অমাবস্যা রাত চলছে। ওই 150 কেজি ওজনের বউ 3.5 কেজি লিকুইড কালী গায়ে লিখেছে, আর এই জায়গাটা লাল আলতা দিয়েছে, হাতে একটা দাও দিয়েছে, আর চুল ছেড়ে দিয়েছে, আর নেই কাপড় পরা। ডিজাইনটা কেমন? আহারে খপাত করতে করতে যাচ্ছে। স্বামীর ঘরে ঢুকবে, স্বামীর দরজা খোলা, অন্ধ ঘরে দেখতে পাচ্ছে স্বামী জ্যান্ত কালী ঘরে ঢুকছে। ও তো জানে না শালী আমার কালী হয়েছে। ও তখন কত কত হয়ে বলছে মা, মা গো, তুমি তো এই লগ্ন স্বামীকে দেখা দিয়েছিলে মা, রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে, বাবা ঠাকুরকে দেখা দিয়েছিলে মা, আরে হতভাগীকে দেখা দিলে মা, এসো মা আমার ঘরে এসো। বউ বলছে এসো এসো করো না, শুয়ে বলো। কেন? তোমার বুকে পা দিয়ে শাসনি দেবো, চাপ নিয়ে সতের লাইসেন্স প্রাপ্ত হবো। ওর স্বামী বললো ও তুমি যদি আমার বুকে উঠে চাপ মারো আমি তো লুসি হয়ে যাবো। গল্প শেষ। 99 তালা উঠে গেছে, 99 এক তালা বাকি আছে। এক বন্ধু গল্প করতে বাকি আছে। 3 বন্ধু বলছে ভাই তোর গল্পটা কর। বলছে আমার গল্প করলে তোরা হার্ট অ্যাটাক করবি, সহ্য করতে পারবি না। কেন? আমার গল্প খুব সিরিয়াস, তোকে বলতেই হবে। বলছে যখন শুনবি না তবে সব। এত কষ্ট করে হাঁটু ব্যথা করে মাজা ব্যথা করে 2 তালা উঠেছি, যে ঘরে তালা খুলে আমরা চিড়ে খাবো সেই তালার চাবি আমি নিচের তালায় রেখে এসেছি। কি হবে বলুন? উপায় কি? আবার কথা শুনি শোনো না, তাহলে কি করবো? তাহলে বুঝুন কি হচ্ছে। এইবারে 100 তালা এত কষ্ট করে উঠা আবার নেমে আসতে হবে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন এটা 100 তালার দেহ, মানে 100 বৎসর পরমায় নিয়ে ছেলে বৌমা নাতিপুতির সঙ্গে গল্প করতে করতে সময় চলে গেল। যখন প্রাণ পাখি উড়ে কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ বলছে তুমি ভক্তির চাবিটা এনেছ? বলে না। তাহলে আবার ফিরে যাও, আবার এসো। ভক্তির চাবি যদি না নেওয়া যায় ভগবানের দরজা খুলবে না, ভিতরে যেতে পারবে না, আবার আসতে হবে।